আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ফাস্ট চার্জিং সাপোর্টেড একটি পাওয়ার ব্যাংক তৈরি করব পুরনো ল্যাপটপ ব্যাটারি দিয়ে। পাওয়ার ব্যাংক তৈরির পর পাওয়ার ব্যাংক ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা এবং কোন কোন প্রোটোকল সাপোর্ট করে সেগুলো আপনাদেরকে দেখাবো। তাছাড়া পাওয়ার ব্যাংক তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেই বিষয়গুলো ভিডিওতে ধাপে ধাপে বলবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পাওয়ার ব্যাংকটি বানানোর জন্য আমি SW6208S আইসি সংযুক্ত এই ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক মডিউলটি ব্যবহার করছি, যেটা বিভিন্ন ধরনের প্রোটোকল সাপোর্ট করে। অন্যান্য পাওয়ার ব্যাংক মডিউলগুলোর তুলনায় এই মডিউলটি আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এই মডিউলটি চয়েস করেছি। আপনারা চাইলে অন্যান্য ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাংক মডিউল চয়েস করতে পারেন। বিশেষ করে এটার সেফটি ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মডিউলটি আমি আলি এক্সপ্রেস থেকে নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল অ্যারাউন্ড 200 টাকা। মডিউলটির সকল প্রোটোকল সাপোর্ট পেতে হলে মডিউলে ভালো মানের ব্যাটারি সংযুক্ত করতে হবে এবং সেই ব্যাটারির ভোল্টেজ 4 ভোল্ট হলেই চলে। আমি পাওয়ার ব্যাংকটিতে 4টি লিথিয়াম ব্যাটারিকে প্যারালালে কানেক্ট করে পাওয়ার ব্যাংকে কানেক্ট দেব। ব্যাটারির ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। প্রথমে ব্যাটারিগুলো ভালো কিনা তা নিশ্চিত হতে হবে। দ্বিতীয়ত, যেই ব্যাটারিগুলো ব্যবহার করব সেগুলোর ভোল্টেজ ও ক্যাপাসিটি সমমানের থাকতে হবে। তৃতীয়ত, পাওয়ার ব্যাংক মডিউলটিতে ব্যাটারি সংযুক্ত করার আগে সবগুলো ব্যাটারিকে আলাদাভাবে ফুল চার্জ করে নিতে হবে। তাহলে বিভিন্ন সমস্যা, যেমন পাওয়ার ব্যাংকের চার্জ লেভেল ভুল ইন্ডিকেট করা, ফাস্ট চার্জিং না হওয়া ইত্যাদি সমস্যাগুলো এড়ানো যাবে। এখানে আমি যেই 4টি ব্যাটারি নিয়েছি, এই প্রত্যেকটি ব্যাটারিরই ক্যাপাসিটি অ্যারাউন্ড 2000 এবং প্রত্যেকটি ব্যাটারি ফুল চার্জ করা রয়েছে। এই লিথিয়াম ব্যাটারিগুলো পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে সংগ্রহ করা, তাই ব্যাটারিগুলো পুরনো দেখা যাচ্ছে। আমি ব্যাটারিগুলোকে নতুন কভার দিয়ে মুড়িয়ে দেব, যেন ব্যাটারিগুলো দেখতে নতুনের মতো লাগে। আমি যেহেতু পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আলাদা কোনো কেস বা বক্স ব্যবহার করছি না, সেজন্য লিথিয়াম ব্যাটারিকে একসাথে করতে লিথিয়াম ব্যাটারি ব্র্যাকেট ব্যবহার করছি। আপনারা চাইলে গ্লু গান বা অন্যান্য আঠা জাতীয় জিনিস ইউজ করতে পারেন লিথিয়াম ব্যাটারিকে জোড়া লাগানোর জন্য। আটটি সিঙ্গেল লিথিয়াম ব্যাটারি ব্র্যাকেট দিয়ে এরকম চারটি কেস তৈরি করতে হবে। এরপর একটি কেস নিচে রেখে 4টি লিথিয়াম ব্যাটারিকে এক সাইড বরাবরই স্থাপন করতে হবে। এরপর অন্য আরেকটি কেস উপরের সাইডে ফিট করে দিতে হবে। ব্র্যাকেটে ব্যাটারি ফিট করার পর ব্যাটারির প্রত্যেকটা পয়েন্টে রাং লাগাতে হবে। এরপর এরকম 8টি কাটা তার দরকার হবে, যেগুলো দিয়ে ব্যাটারির প্রত্যেকটা পয়েন্ট সংযুক্ত করব। কাটা তারগুলোতে আমরা প্রথমে রাং ধরিয়ে নেব, যেন সোল্ডারিং করতে কোনো অসুবিধা না হয়। তারগুলোতে রাং ধরানো হলে ব্যাটারির প্রত্যেকটা পয়েন্টের সাথে তার লাগিয়ে দেব, যেটা আপনি ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এভাবে এক সাইডে লাগানো হলে ঠিক বিপরীত সাইডেও এরকম তার শর্ট করে দেব।
এরপর ব্যাটারি প্যাকটি দেখতে হবে ঠিক এরকম। এখন ব্যাটারি প্যাকের ওপর পাওয়ার ব্যাংক মডিউলটি সংযুক্ত করব। ব্যাটারি প্যাকের এক সাইডে যদি পাওয়ার ব্যাংক মডিউলটি বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে মাইক্রো ইউএসবি পোর্টটি ঝামেলার সৃষ্টি করছে, তাই মাইক্রো ইউএসবি পোর্টটিকে আমি উঠিয়ে ফেলবো এখান থেকে। এরপর মডিউলটিতে বোথ সাইড টেপ লাগিয়ে সঠিক পজিশনে মডিউলটিকে বসিয়ে দেব। এরপর মডিউলটির বি প্লাস ও বি মাইনাস শোল্ডার পয়েন্টে রাং লাগিয়ে দেব। এরপর ব্যাটারির ধনাত্মকের সাথে মডিউলটির ধনাত্মক কানেক্ট করার জন্য যতটুকু তার দরকার ততটুকু তার এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে মডিউলটির ঋণাত্মক প্রান্তে কানেক্ট করতে যতটুকু তার দরকার সেইটুকু তার কেটে নিচ্ছি। এরপর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে মডিউলের বি মাইনাস পয়েন্টে তার লাগিয়ে দেব। এখানে পোলারিটি ভুল করা যাবে না, পোলারিটি ভুল করলে কিন্তু মডিউলটি নষ্ট হয়ে যেতে পারে। এরপর ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে মডিউলের ধনাত্মক প্রান্তের কানেক্ট করে দেব। পাওয়ার ব্যাংকটি এখন পুরোপুরি রেডি ব্যবহার করার জন্য। আমি যদি এখানে সুইচে ক্লিক করি তাহলে ব্যাটারির চার্জিং লেভেল শো করছে। প্রথমে পাওয়ার ব্যাংক মডিউলটি কোন কোন প্রোটোকল সাপোর্ট করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। ভিডিওটি এই পর্যন্তই। যে কোনো পাওয়ার ব্যাংক তৈরিতে বা তৈরির পর কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।